হজযাত্রী সেজে আশকোনা হজ ক্যাম্পের মসজিদে প্রবেশ, এরপর সুযোগ বুঝে সরিয়ে নেওয়া হয় এক হজযাত্রীর বেল্ট ব্যাগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মিলেছে সেই দৃশ্য। ভুক্তভোগী ইমান আলীর দাবি, তার বেল্ট ব্যাগে ছিল 22,000 রিয়াল, যা দেশীয় মুদ্রায় প্রায় 7.5 লাখ টাকা। এই লোকগুলো এখানে ঢুকে কি করে? নিরাপদে ঢুকতে নেবে ওরা কারা? আর একজন এই কাঠফোড়া লোক ছিল, এই কাঠফোড়া লোকটা কেটে এই লোকটাই এটার থেকে টাকাগুলো বের করে করে পকেটে ঢুকাইছে। এরামের একটা কাপড় শুধু পরছি, ওইরা এই ব্যাগটা লইছিলাম কোমরে লাগামো, যে এই ব্যাগটা নেই। বিষয়টি জানাজানি হলে সিসিটিভি কন্ট্রোল রুমে আসেন হজ অফিসের পরিচালক। তার কাছে প্রশ্ন ছিল, এত নিরাপত্তার মধ্যে কিভাবে ঘটল এই ঘটনা? তবে তারা কিভাবে ঢুকেছে এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে আমরা এরপরে আরও কী করণীয় আমরা ইতিমধ্যেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রতিনিধিদের সঙ্গে আমরা বসেছি। আমরা আসলে এই ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ব্যাগটি নিয়ে যাওয়ার পর যিনি হজযাত্রী তিনি কিন্তু হন্য হয়ে তার ব্যাগটি খুঁজছিলেন। পরবর্তীতে দেখা যায় যে চোর তার বেল্টের ব্যাগটি নিয়ে যায় 7.5 লাখ টাকা সহ। টাকাটা নেয়ার পর তিনি ব্যাগটা ওয়াশরুমে রেখে যান। এদিকে হজ ক্যাম্পে প্রতিনিয়ত আসছেন হজযাত্রীরা, বলছেন সৌদি আরব গিয়ে করবেন দেশ ও জাতির কল্যাণে দোয়া। আমারও স্বপ্ন ছিল সৌদি আরব যাব, খরচ কাজগুলো সেগুলো পালন করব, আল্লাহ যেন তৌফিক দান করে, এই আশায় যাচ্ছে। তেল নাই, গ্যাস নাই, অনেক সমস্যা। আসলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের ছোট্ট একটা দেশ, মুসলমান কান্ট্রি, আল্লাহ যেন আমাদের দেশটা সুন্দর সুন্দর সুজলা সফলা শস্যমূল বাংলাদেশটা আবার গড়ে ওঠে। তামাম মুসলিম জাহান যাতে দুনিয়াবি ফাসাদ থাকে, মুক্ত থাকে। হজযাত্রার পঞ্চম দিনে 11টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন প্রায় 4,500 হজযাত্রী। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।